স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, আমরা সবসময় ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জকিগঞ্জ থানার বালাউটে অবস্থান করছি এবং বালাউটে একটি বাড়ির বয়স প্রায় চৌধুরী বাড়ি, প্রায় 400 বছর এই বাড়ির বয়স। এই বাড়িতে আমরা অবস্থান করছি এবং বাড়িতে কয়েকটি ঘর রয়েছে। আজ থেকে প্রায় 350 বছর পূর্বে এই ঘরগুলো নির্মাণ করা হয়। অসাধারণ একটি বাড়ি। আর এই বাড়ির পূর্বপুরুষ যিনি বালাখা, এবং বালাখারও আরও পূর্বপুরুষ আছেন জাহাঙ্গীর খা। ঐতিহ্যবাহী একটি বাড়ি। এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছে। এই দেখুন, অসাধারণ। আমরা বাড়িতে প্রবেশ করছি, ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি পুরো বাড়িটি, এবং বাড়িতে রয়েছে কয়েকটি ঘর, সেগুলি আপনাদেরকে দেখাবো। আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আগেকার মানুষ কী ধরনের ঘরে বসবাস করতেন, আগেকার মানুষের কী ধরনের রুচি ছিল, এবং এই ঘরগুলি এভাবে নির্মাণ করতেন কেন, তার পিছনে কারণ কী, সেটিও আমরা জানব। আজকে আমরা এমন একজন মানুষ পেয়েছি আমাদের সাথে, যিনি ইতিহাস ঐতিহ্য নিয়ে ঘাটাঘাটি করেন, ইতিহাস লিখেন। আমরা ওনার কথাও শুনব। তো আপনারা আমাদের সাথে থাকুন। আর আমরা এই বাড়িতে কয়েকটি ঘর রয়েছে, পুরাতন ঘর, সেই ঘরগুলি আপনাদেরকে দেখাবো। আসাম টাইপ ঘর, সেই ঘরগুলি আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। এই হচ্ছে আসাম টাইপ ঘর। পাশাপাশি দুটি ঘর রয়েছে এখানে একই ডিজাইনের। তবে আমরা একটি ঘরে প্রবেশ করব ঘরের ভিতরটি দেখার জন্যে। এই দেখুন, এই ঘরটিতে আমরা প্রবেশ করব ঘরের ভিতরটি দেখার জন্যে। বালাখার উত্তরসূরিরা এই ঘরটি তারা নির্মাণ করেছেন এবং বসবাসও করছেন, এখন পর্যন্ত বসবাস করছেন। পাশে রয়েছে আরেকটি ঘর, সেটিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন, আরেকটি ঘর, আসাম টাইপ ঘর। আর আমরা আরেকটি ঘর দেখাচ্ছি। এই দেখুন, ঘরটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত পুরাতন ঘর। আসাম টাইপ ঘর আমরা দেখাচ্ছি আপনাদের। আগেকার মানুষ এ ধরনের ঘরে বসবাস করতেন। আর সিলেটে এ ধরনের ঘর খুব বেশি ছিল। কালের বিবর্তনে এই ঘরগুলি হারিয়ে যাচ্ছে। যে কটির ঘর রয়েছে আমরা সেগুলি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা বালাউটে এই বাড়িতে যে কটি ঘর রয়েছে আসাম টাইপ ঘর, সেই ঘরগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা একটি ঘরে প্রবেশ করব এবং ঘরের যে আগের ডিজাইন সেগুলি দেখাবো। ঘরের ছাদ দেখাবো আমরা, কাঠ দিয়ে ছাদ ঘরের। এই দেখুন, আমরা ঘরে প্রবেশ করছি আসাম টাইপ ঘরে। এই দেখুন, কাঠের ছাদ, অসাধারণ। এই দেখুন, আগেকার মিস্ত্রিরা যেভাবে কাজ করতেন, এত সুন্দর ডিজাইন। এই দেখুন, দর্শক, আমরা এই ঘরের বিস্তারিত জানার চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম। আমি বালাঘার উত্তরসূরি। আমার নাম ইমদাদ হোসেন চৌধুরী জাবেদ। আমি বর্তমান প্রজন্মর। আমাদের ঘরের বয়স আনুমানিক 350 বছরের মতো। বা আমাদের বাড়িতে আরও কয়েকটা ঘর আছে, ওগুলো সবই আসাম টাইপের ঘর। আমাদের এই ঘরের বয়স প্রায় 350-র কাছাকাছি বছর। আপনারা কি আপনাদের পূর্বপুরুষের স্মৃতিভাবে ধরে রাখবেন? ইনশাল্লাহ আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি আমাদের পূর্বপুরুষের স্মৃতি রাখার জন্য, এবং আমার পরবর্তী যারা জেনারেশন তাদেরকেও আমরা বলে যাব এই পূর্বপুরুষের স্মৃতিটা যেন ধরে রাখতে পারে। এটাই আমরা পরবর্তী জেনারেশনকে বলে যাব ইনশাল্লাহ। তো এখন এই বাড়িতে যে কটি ঘর আছে সব ঘরে আপনারা বসবাস করছেন, মানে ব্যবহার হচ্ছে? হ্যাঁ, ব্যবহার হচ্ছে, আমাদের সবুজ ঘরই ব্যবহার হচ্ছে। অনেক ঘরগুলি নিয়ে কি আপনারা গর্ব করেন? অবশ্যই আমরা এগুলি নিয়ে গর্ব করি। আমাদের ঐতিহ্য এটা,
এটা আমরা ধরে রাখতে চাই। এই আমি আমার পরিচয় দেই। প্রথমে আমি রাহনামা সাব্বির চৌধুরী। আমি এই বালাউটের চৌধুরী পরিবারের বউ। আপনারা হয়তো এর আগে কয়েকটা আসাম প্যাটার্ন বাড়ি দেখেছেন। এটা আমাদের বালাউটেরই বাড়ি। এই যে ঘরটা দাঁড়িয়েছে সেটা হলো আমাদের ঘর। তো এই ঘরটাও আসাম প্যাটার্ন ছিল। প্রয়োজনের তাগিদে আমরা এটা করেছি, মানে মেরামত করেছি মানে নতুনভাবে। আর পিছনের অংশটা এখনও আসাম প্যাটার্ন রয়ে গেছে। এর জন্য আমরা এই বাড়িটা আমার শ্বশুর বাড়ি। আমাদের বাড়িকে বলা হয় পশ্চিম চৌধুরী বাড়ি। আর অনেকগুলো বাড়ি হয়তো দেখেছেন, সাংবাদিক সাহেব এগুলা মানে আপনার সবাইকে এগুলো তুলে ধরেছেন। আশা করি সবাই দেখবেন। আর সবাইরও আসার দাওয়াত রইল, আমার বিশেষ করে আমার সাহিত্য সমাজের বা যারা অন্যান্য আসতে চান আসতে পারেন আমাদের গ্রামে, দেখে যেতে পারেন আমাদের বালাউট চৌধুরী বাড়ি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আসারও আমন্ত্রণ জানালাম। এই বাড়ির সামনে রয়েছে বিরাট বড় একটি পুকুর। সেই পুকুরটি আপনাদেরকে দেখাবো এবং আরও এই বাড়ির সম্বন্ধে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা আগেই বলেছি যে আমাদের সাথে ইতিহাস ঐতিহ্য নিয়ে যিনি কাটাকাটি করেন, লেখালেখি করেন, আমরা ওনার সাথে আলাপ করব। তিনি হচ্ছেন হাবিব আহমদ দত্ত চৌধুরী। আমরা ওনার কাছ থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হাবিব আহমদ দত্ত চৌধুরী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম, ব্রিটিশ বিরোধী আন্দোলন ইত্যাদি নিয়ে আমি গবেষণা করি। তো আজকে আমি আমার ছোটো ভাই সাংবাদিক হীরাকে নিয়ে আমাদেরই এক আত্মীয় বালাউট চৌধুরী বাড়ি, তাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে অনুসন্ধান করার লক্ষ্যে আমরা এসেছি। বালাউট চৌধুরী বাড়ির ইতিহাস অত্যন্ত প্রাচীন। এই বাড়ির আদি পূর্বপুরুষ আমরা বিভিন্ন বইপত্রে আমরা পেয়েছি যে বাদেশ্বর বসতকারী শাহ রাঙ্গা নামে এক পাঠান সর্দার সেখানে সে বসতি করেন। তারা দুই ভাই ছিলেন, শাহ চাম্পা এবং শাহ রাঙ্গা। তো শাহ রাঙ্গা তিনি জমিদারি নিয়ে জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়নের বালাউটে এসে বসতি স্থাপন করেন। তারই এক অধস্তন বংশধর হচ্ছেন বালা খান। এই বালা খান চৌধুরীর উত্তরাধিকারীরা হচ্ছেন এই বালাউট চৌধুরী বাড়ির বর্তমান বসতকারী। তাদের বাড়ির সম্মুখে একটি বিশাল দিঘি রয়েছে। সম্ভবত এই দিঘিটি বালা খানে খনন করেছিলেন অথবা তার পূর্বপুরুষ অন্য কেউ হয়তো খনন করতে পারেন। তো আমরা ধারণা করছি যে বালা খান এটা খনন করেছিলেন এবং তিনি এই পুকুরের তীরে একটি সুরম্য মোগল স্থাপত্য রীতিতে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদটির অস্তিত্ব এখনও আছে। হীরা এই মসজিদটি এলাকার মানুষকে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির দিকে অর্থনৈতিক উন্নতির ব্যাপারে তিনি অনেক ভূমিকা রেখেছেন। তার প্রজাসাধারণের যাদের ক্ষেতের ভূমি নেই এগুলা তিনি দান করেছেন। যাদের অন্যর অভাব ছিল তাদেরকেও তারা দান করেছেন। তারা এলাকায় দানশীল হিসাবে তাদের একটা সুপরিচিতি রয়েছে। এই বালাখার বংশের বর্তমান প্রজন্ম অনেকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত।